প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আজকেও আমি হাজির হয়েছি তোমাদের আইসিটি ক্লাস নেওয়ার জন্য। আমি বিএম আব্দুল হালিম, সহকারী অধ্যাপক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান উপপাদ্য সমূহের প্রমাণ দেখাবো। আমরা গত ক্লাসে বুলিয়ান উপপাদ্যগুলি লিখেছিলাম, 23টি উপপাদ্য আমরা লিখেছিলাম। আমি কিছু কিছু উপপাদ্যের প্রমাণ দেখাবো। আমরা যে 23টি বুলিয়ান উপপাদ্য দেখেছিলাম, বোর্ডে লিখেছিলাম, তার ভিতরে 9টি ছিল মৌলিক উপপাদ্য, আর বাকি বিভিন্ন নামের উপপাদ্য ছিল, যেমন বিনিময় উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য, বিভাজন উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য, এক্স অর গেটের ক্ষেত্রে, এক্স নর গেটের ক্ষেত্রে সহায়ক উপপাদ্য। তো আমরা মৌলিক উপপাদ্যের কিছু কিছু প্রমাণ দেখাবো এবং বিশেষ করে ডি মর্গানের উপপাদ্য দুটির প্রমাণ দেখাবো সত্যক সারণীর মাধ্যমে। তাহলে আমরা প্রথমেই বুলিয়ান যে উপপাদ্য, মৌলিক যে কয়টি উপপাদ্য আছে, সেই উপপাদ্যের কিছু কিছু অংশের প্রমাণ আমি দেখাবো। তো তোমরা সবাই বোর্ডে খেয়াল করো। দেখো, আমরা লজিক্যাল অ্যান্ড অপারেশন অর্থাৎ যৌক্তিক গুণ প্রক্রিয়ার সাথে জড়িত মৌলিক উপপাদ্যের প্রমাণ আমরা দেখাবো। দেখো, আমি একটা উপপাদ্য লিখেছিলাম, এ ইন্টু এ বা সমান সমান কি 0। এটার প্রমাণ দেখো কিভাবে a ইন্টু a বার সমান 0 হয়। তো আমরা প্রথমেই বলেছি যে বুলিয়ান অ্যালজেব্রা 0 এবং 1 এর উপর প্রতিষ্ঠিত। 0 মানে মিথ্যা, 1 মানে সত্য। এভাবেও বলতে পারো, 0 মানে বিদ্যুতের অনুপস্থিতি, 1 মানে বিদ্যুতের উপস্থিতি। তা সেক্ষেত্রে আমরা এখানে এর মান 1 ধরে অথবা এর মান 0 ধরে আমরা প্রমাণ করতে পারি। তো আমরা লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ প্রমাণ করি। লেফট হ্যান্ড সাইড, LHS, লেফট is the hand, is the side, left hand side লিখেছি যে a ইন্টু a বার। তো আমরা এর মান 0 ও ধরতে পারি, 1 ও ধরতে পারি, যে কোনো একটা ধরেই প্রমাণ করলে হবে। তো আমরা 1 ধরি। তাহলে এর মান যদি 1 হয়, তাহলে এখানে 1 ইন্টু, এটা হবে 1 মাথায় বার, তাহলে কি হবে 1 ইন্টু 1 এর মাথায় বার আছে, তাহলে কি হবে 0। তাহলে 1 এর সাথে 0 গুণ করলে কি হয় 0। তাহলে দেখো, লেফট হ্যান্ড সাইড 0, রাইট হ্যান্ড সাইডও 0। তাহলে এটা প্রমাণিত হলো। তোমরা এভাবেও দেখতে পারো, যদি আমরা এর মান 0 ধরি তাহলে কি হবে, 0 ধরলাম, 0 ইন্টু এর মান 0 ইন্টু বার, তাহলে কি হবে 0 ইন্টু 0 এর মান বার মানে কি 1, তাহলে 0 এর সাথে 1 গুণ করলে হয় 0। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এইভাবে প্রত্যেকটি উপপাদ্য প্রমাণ করা সম্ভব হবে। আমরা যদি এ লজিক্যাল অর অপারেশনের ক্ষেত্রে অর্থাৎ যৌক্তিক যোগ প্রক্রিয়ার ক্ষেত্রে a প্লাস a বার
সমান সমান কি বলেছিলাম আমরা অন লেফট হ্যান্ড সাইড কি হবে এর মান 1 ধরি কি হয় জানো 1 আচ্ছা আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিই আগে a প্লাস a বার এর মান যদি 1 হয় a ইকুয়াল টু 1 তাহলে 1 প্লাস 1 বার তাহলে 1 প্লাস 1 এর বার মানে 0 তাহলে একের সাথে 0 যোগ করলে 1 তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড অর্থাৎ প্রত্যেকটা উপপাদ্য প্রমাণ করা সম্ভব হবে। তাহলে আমরা আরগুলো দেখবো না, আরগুলো তো সবই ছোট সহজ। তো আমি ডি মর্গানের উপপাদ্যটা প্রমাণ করে দেখাবো দুটো ইনপুটের ক্ষেত্রে। কয়টা ইনপুট? দুটো ইনপুট বা দুটো চলকের ক্ষেত্রে। আমরা ধরি একটা চলক এ আর একটা চলক বি। তাহলে ডি মর্গানের উপপাদ্য হবে ডি মর্গান। আমরা ধরি দুটি চলক এ এবং বি, তাহলে ডি মর্গানের উপপাদ্য কেমন হবে? এ প্লাস বি হোল বার সমান সমান কি হবে? এ বার ইন্টু বি বার। এই বারটা দুটোর মাথায় ভাগ হয়ে যাবে আর যোগের জায়গায় গুণ হবে, এ বার ইন্টু বি বার। আর গুণের ক্ষেত্রে হবে a ইন্টু বি হোল বার সমান সমান কি? এ বার প্লাস বি বার। একই সিস্টেমে এই বার দুটো চলকের মাথায় ভাগ হয়ে যাবে আর গুণের জায়গায় কি হবে? যোগ হবে। তাহলে আমরা সত্যক সারণীর সাহায্যে আমরা ডি মর্গানের উপপাদ্য দুটো প্রমাণ করতে পারি। কিভাবে? সত্যক সারণীর মাধ্যমে। আমরা এটি কৌশল হিসেবে মনে রাখি, দুই চলকের ক্ষেত্রে ডি মর্গান উপপাদ্যের জন্য তোমরা মনে রাখবা আমরা 10টি কলাম তৈরি করব এবং 5টি সারি তৈরি করব। তাহলে 5টা সারি আর কলাম কয়টা? 10টা। এটা মুখস্থ রাখার কৌশল। তাহলে আমরা এখানে 5টা সারি তৈরি করি। এখানে আমরা 5টা সারি তৈরি করেছি আর কলাম তৈরি করবো কয়টি? 10টি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা দুই চলকের ক্ষেত্রে ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করার জন্য আমাদের 5টা সারি এবং 10টি কলাম সম্বলিত একটা টেবিল তৈরি করলাম। এখন আমরা এই টেবিলের শিরোনামগুলো পূরণ করব। আমরা এই উপপাদ্য দুটো থেকে আমরা এই টেবিলের শিরোনামগুলো পূরণ করব। কিভাবে আমরা কৌশলে মনে রাখতে পারি সেটা তোমরা দেখো। আমরা দেখো প্রথম উপপাদ্য আছে a প্লাস বি হোল বার সমান এ বার ইন্টু বি বার, আর দ্বিতীয় উপপাদ্য আছে a ইন্টু বি হোল বার সমান সমান এ বার প্লাস বি বার। তাহলে আমরা প্রথম উপপাদ্য থেকে এই শিরোনামগুলো পূরণ করার জন্য লিখি। তোমরা এখানে খেয়াল করো যে এখানে এ আছে, বি আছে, এ প্লাস বি আছে, এ প্লাস বি হোল বার আছে, এই পাশে আছে এ বার আছে, বি বার আছে, এ বার ইন্টু বি বার আছে। তারপর এই দ্বিতীয় উপপাদ্য আছে এ ইন্টু বি, এ ইন্টু বি হোল বার, এ পাশে আছে এ বার, বি বার, এ বার যোগ বি বার, এইগুলো আছে। আমরা ওইগুলোই এখানে শিরোনাম হিসেবে পর্যায়ক্রমে লিখব। তাহলে দেখবা যে আমরা এখানে যে 10টি কলাম তৈরি করেছি এই কলামের শিরোনামগুলো পূর্ণ হয়ে যাবে। যদি কম বেশি হয় তাহলে বুঝতে হবে যে আমাদের ভুল আছে কোথাও।
তাহলে আমরা এখানে দেখি যে প্রথম উপপাদ্য থেকে আমরা নেব এ বি, তারপর আছে এ প্লাস বি, তারপরে এ প্লাস বি হোল বার। এবার সমান সমানের ডান পাশে আছে কি এ বার বি বার, তারপর আবার লেখা যায় এ বার ইন্টু বি বার। তারপর আছে দ্বিতীয় উপপাদ্য কি আছে এ বি, এ আর বি নেওয়া হয়ে গেছে, এ ইন্টু বি নেব আমরা, এ ইন্টু বি, কারণ এ ইন্টু বি বাম পাশে নেওয়া হয়নি, আর এ ইন্টু বি হোল বার সমান সমানের ডানি পাশে আছে এ বার বি বার, এ বার বি বার অলরেডি নেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে নেব এ বার প্লাস বি বার। তাহলে আমাদের গড় কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9, 10টা ঘর কিন্তু পূরণ হয়নি। তাহলে কি হয়েছে আমাদের নিশ্চয়ই ভুল গেছে, কোথাও ভুল গেছে নিশ্চয়ই, কারণ দুই চলকের ডি মর্গানের উপপাদ্য দুটি প্রমাণ করার ক্ষেত্রে আমাদের 10টা কলাম পূর্ণ হওয়া লাগবে। হবে আমরা একটু চেক করি যে আসলে ভুল গেছে কিনা। প্রথমে আমরা নেব এ, লিখেছি এ, তারপর বি, চলো লিখলাম বি, চলো, তারপরে এ প্লাস বি, তারপর আছে এ প্লাস বি হোল বার, এ পর্যন্ত ঠিক আছে। তারপরে এই পাশে কি আছে এ বার, তারপর আছে কি বি বার, তারপর এ বার ইন্টু বি বার, তাই তো। তারপর আছে এ ইন্টু বি, দেখো আমরা এখানে এ ইন্টু বি বারে আগে নিয়ে ফেলেছি, এ ইন্টু বি নিলাম, তারপরে এ ইন্টু বি হোল বার। তাহলে এটা আমরা একটু মুছে ফেলে এ ইন্টু বি হোল বার। তাহলে এখান থেকে নিলাম কি এ ইন্টু বি, কারণ এর পাশে এ ইন্টু বি নেওয়া হয়নি। তারপর নিলাম এ ইন্টু বি হোল বার, কারণ এর পাশেও নেওয়া হয়নি। এবার ডান পাশে কি আছে এ বার বি বার আছে, দেখো এ বারও নেওয়া হয়েছে, বি বারও নেওয়া হয়েছে। তাহলে এ বার প্লাস বি বার, দেখো আমাদের ঘরগুলো পূর্ণ হয়ে গেছে আর আমাদের কাঙ্ক্ষিত বিষয়গুলো এখানে এসে গেছে। ফলে আমাদের এখন যদি আমরা সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করি তাহলে আমাদের সঠিক হবে। এখন দেখো তোমরা যে আমাদের কয়টা কলাম হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কলাম। আর সারি হয়েছে কয়টা শিরোনামের লেখার ঘর সারি সহ 5টা, 1 2 3 4 আর উপর একটা 5টা। এখন আমরা একটা জিনিস জানি, আমরা লজিক গেটে আলোচনা করেছি বা বুলিয়ান অ্যালজেব্রায় আলোচনা করেছি যে একটা আলোর যদি দুটো সুইচ থাকে, মনে করো এ আর বি, তাহলে কয় ধরনের অবস্থা পরীক্ষা করা যায় 4 ধরনের অবস্থা। প্রথম চলকের ক্ষেত্রে কি হবে বা প্রথম সুইচের ক্ষেত্রে পর পর দুটো শূন্য, দুটো এক। তারপরে চলকের ক্ষেত্রে কি হবে একটা শূন্য, একটা এক, একটা শূন্য, একটা এক। তাহলে আমরা পরপর দুটো শূন্য, দুটো এক, একটা শূন্য, একটা এক, একটা শূন্য, একটা এক লিখছি দুটো চলকের জন্য। তাহলে এখন আমরা দেখো এ লাইনের মান হচ্ছে এটা, বি লাইনের মান হচ্ছে এইটা। এখন আমাদের পরের লাইন কি হবে এ প্লাস বি, তার মানে এটা যৌক্তিক যোগ, তাই না? যৌক্তিক যোগ লজিক্যাল অর অপারেশন প্রক্রিয়ার সাথে জড়িত। তাহলে দুটো সুইচই অফ, আলো জ্বলে না, তাহলে শূন্য। দুটো একটা সুইচ অফ, একটা সুইচ অন, আলো জ্বলে, তাহলে 1।
একটা সুইচ অন একটা সুইচ অফ, আলো জ্বলে, তাহলে অন, দুটো সুইচ অন, তাহলে আলো জ্বলে। এ প্লাস বি লাইন হচ্ছে এইটে, তাহলে এ প্লাস বি হোল বার, তার মানে এই লাইনের উল্টো কি হবে, শূন্য জায়গায় হবে এক, আর এই একের জায়গায় হবে শূন্য শূন্য শূন্য। এবার এ বার, তাহলে এর লাইন হচ্ছে এইটে, তাহলে এ বার মানে কি এ লাইনের উল্টো, তাহলে এখানে দেখো পরপর দুটো শূন্য দুটো এক আছে, এর উল্টো হবে, তাহলে এটা এক, এটা এক, এটা শূন্য, এটা শূন্য। এবার বি বার, তাহলে বি লাইন হচ্ছে এটা, তাহলে কি হবে, শূন্য জায়গায় হবে এক, একের জায়গায় হবে শূন্য, শূন্য জায়গায় হবে এক, একের জায়গায় হবে শূন্য, উল্টো হবে। এখন দেখো এ বার ইন্টু বি বার, তাহলে এ বারের লাইন হচ্ছে এটা, বি বারের লাইন হচ্ছে এটা, তাহলে এইটা আর এই দুটো কি সম্পর্কে আবদ্ধ, গুণ প্রক্রিয়ার সাথে, অর্থাৎ লজিক্যাল এন্ড অপারেশনের সাথে সম্পর্কযুক্ত। তাহলে এ ওয়ান ওয়ান গুণ করলে কি হয় ওয়ান, একের সাথে শূন্য গুণ করলে কি হয় শূন্য, শূন্যর সাথে এক গুণ করলে হয় শূন্য, শূন্যর সাথে শূন্য গুণ করলে হয় শূন্য। অর্থাৎ এটা হচ্ছে গুণ প্রক্রিয়া। গুণ প্রক্রিয়ার ক্ষেত্রে দুটো সুইচই যদি ওয়ান থাকে তাহলে আলো জ্বলে, অন্য কোনো ক্ষেত্রে আলো জ্বলে না। আচ্ছা, এবার যে এ ইন্টু বি, এইটা হচ্ছে এর লাইন, এটা হচ্ছে বি লাইন, এরা লজিক্যাল এন্ড অপারেশনের সাথে জড়িত, অর্থাৎ গুণ প্রক্রিয়ার সাথে জড়িত। তাহলে শূন্য শূন্য, তাহলে শূন্য হবে, শূন্যর সাথে এক গুণ করলি শূন্য হবে, একের সাথে শূন্য গুণ করলি শূন্য হবে, একের সাথে এক গুণ করলে হবে এক। অথবা এভাবেও বলতে পারো যে এন্ড প্রক্রিয়ার সাথে জড়িত থাকলে দুটো সুইচই অন থাকলে আলো জ্বলবে, অন্য কোনো অবস্থায় আলো জ্বলবে না। সেই কারণে এখানে দেখো পরপর তিনটে জিরো হয়েছে আর এটা ওয়ান হয়েছে। এবার এ ইন্টু বি বা, তার মানে এইটা হচ্ছে এ ইন্টু বি লাইন, আর এর উল্টো, বার মানে উল্টো, তাহলে কি হবে ওয়ান 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 জিরো। এবার হচ্ছে কি এ বার প্লাস বি বার, এ বারের লাইন হচ্ছে এইটা, বি বারের লাইন হচ্ছে এইটা, এটা হচ্ছে লজিক্যাল অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ যৌক্তিক যোগের সাথে সম্পর্কযুক্ত। তাহলে কি হবে, দুটো সুইচ সব মানে দুটো সুইচ যদি অফ থাকে তাহলে আলো জ্বলবে না, এটা এই লাইনটা আগে লিখি, অফ থাকলে আলো জ্বলবে না, অন্য সকল ক্ষেত্রে আলো জ্বলবে। তাহলে এটা হবে ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান। এখন ডি মর্গানের প্রথম উপপাদ্য দুটোর প্রথম উপপাদ্য কি আছে, লেফট হ্যান্ড সাইডে কি আছে, বাম পাশে এ প্লাস বি হোল বার, এখানে আমরা খুঁজে বের করি, এই যে একটা টিক দিলাম। ডান পাশে কি আছে এ বার ইন্টু বি বার, এই যে একটা টিক দিলাম, একটা টিক দিলাম কেন, যে এটা প্রথম উপপাদ্য তাই। এখন আমরা মিল করে দেখি বাম পাশ সমান ডান পাশ হয়েছে কিনা। এখানে বাম পাশে কি আছে ওয়ান, তিনটে জিরো পরপর, রাইট হ্যান্ডে কি হয়েছে প্রথমে ওয়ান পরপর তিনটে জিরো, তার মানে বাম পাশ সমান ডান পাশ, তার মানে প্রথম উপপাদ্য প্রমাণিত। এবার আমরা দ্বিতীয় উপপাদ্য দেখি, দ্বিতীয় উপপাদ্যে কি আছে এ ইন্টু বি হোল বার, এখানে আমরা দেখি কোথায়, এই যে দুটো টিক দিলাম, মানে 2 নম্বর উপপাদ্য। রাইট হ্যান্ডে কি আছে ডান পাশে এ বার প্লাস বি বার, এই যে এইটি, এখানেও দুটো টিক দিলাম। তাহলে এই বাম পাশ সমান ডান পাশ, এখানেও যদি মিলে যায় তাহলে বাম পাশ সমান ডান পাশ প্রমাণিত হবে। তাহলে তিনটে ওয়ান জিরো, এখানেও তিনটে ওয়ান জিরো, তার মানে বাম পাশ সমান ডান পাশ। তাহলে আমাদের এই সত্যক সারণী থেকে আমরা ডি মর্গানের দুই চলক বিশিষ্ট ডি মর্গানের উপপাদ্য দুটি প্রমাণ করতে পারলাম। এখন আমাদের এর আলোকে যদি তিন চলক বিশিষ্ট ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করার জন্য পড়তে পারে, কয় চলক, তিন চলক বিশিষ্ট ডি মর্গানের উপপাদ্য প্রমাণ পড়ে, তখন কি করতে হবে, আমরা দুই চলকের ডি মর্গানের উপপাদ্য দুটি প্রমাণ করার জন্য কয়টি কলাম নিয়েছি আমরা, 10টি কলাম, আর সারি নিয়েছি কয়টা, 5টা, 5-এর দ্বিগুণ 10, এইভাবে আমাদের কৌশলে মনে রাখতে হবে 5টা সারি। তাহলে একটা সারিতে আমরা শিরোনাম লিখবো আর বাকিটাই লিখবো অন্য মান লিখবো। তাহলে আমরা দেখো দুই চলক বিশিষ্ট ডি মর্গানের উপপাদ্য
সত্যক সারণীর মাধ্যমে আমরা প্রমাণ করে দেখলাম। উভয় চলকে উভয় উপপাদ্যের বাম পাশ সমান ডান পাশ সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করা হয়েছে, ফলে ডি মর্গানের উপপাদ্য দুটি প্রমাণিত। এরপরে আমি তিন চলক বিশিষ্ট ডি মর্গানের উপপাদ্য দুটি প্রমাণ করব। খুব সহজে তোমরাও পারবে। আমরা যখন তিন চলক হবে তখন আগে সূত্রটা আমরা লিখি। এখানে একটু এক্সটেনশন করি। তিন চলক মানে এ যোগ বি আর একটা চলক ধরলাম সি, তাহলে এখানে কি হবে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, আর এখানে কি হবে এ ইন্টু বি ইন্টু সি। এই যে এবারে কি হবে এ বার যোগ বি বার যোগ সি বার। তিন চলক, কয় চলক? তিন চলক। তিন চলকের ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করব। এখন আমাদের কৌশল হচ্ছে তিন চলকের ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করতে হলে আমাদেরকে 12টি কলাম তৈরি করতে হবে আর 9টা সারি। কয়টা সারি? 9টা সারি এবং 12টা কলাম তৈরি করলে আমরা তিন চলকের ডি মর্গানের উপপাদ্য দুটো উপপাদ্যই প্রমাণ করে দেখাতে পারবো। তাহলে আমরা কয়টা সারি তৈরি করবো? 9টা। 1 2 3 4 5 6 7 8 9। আর কলাম হবে কয়টা? 12টা কলাম হবে। 12টা কলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আমরা কয়টা কলাম তৈরি করলাম? 12টা কলাম। কয় চলকের জন্য? তিন চলকের ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করার জন্য আমরা 9টা সারি এবং 12টা কলাম তৈরি করতে হবে। তাহলে আমরা এখান থেকে ওই একই সিস্টেমে এই টেবিলের শিরোনামগুলো পূরণ করব। কি এখানে কয়টা চলক আছে? 3টে চলক। তাহলে আমরা 3টে চলকের জন্য 3টে কলাম লিখি এ বি আর সি। 3টে চলক। তারপর কি লিখবো? এ যোগ বি যোগ সি। এ যোগ বি যোগ সি। তারপর কি লিখবো? এ যোগ বি যোগ সি হোল বার। আচ্ছা, তারপরে এবার ডান পাশে যাব। এ বার বি বার সি বার, তারপর হচ্ছে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, তারপরে সেটা কি এ বি সি একই সিস্টেমে, তারপর হচ্ছে এ ইন্টু বি ইন্টু সি হোল বার, তারপরে এটা হচ্ছে এ বার যোগ বি বার যোগ সি বার। এভাবে আমাদের উপপাদ্য দুটো থেকে কলামের শিরোনামগুলো পূরণ করতে হবে। আচ্ছা, এইবার আমাদের আরেকটা জানার বিষয় হচ্ছে যখন একটা আলোর 2টি সুইচ থাকে তখন আমরা 4 ধরনের অবস্থা পরীক্ষা করতে পারি, আলো জ্বলে কি জ্বলে না। একইভাবে যদি একটা আলো 3টে সুইচ থাকে তাহলে আমরা 8 ধরনের অবস্থা পরীক্ষা করতে পারি। কয় ধরনের? 8 ধরনের অবস্থা পরীক্ষা করতে পারি। সে অবস্থাগুলো কি সেটা আমি এখন এখানে লিখব। প্রথম সুইচের ক্ষেত্রে আমরা লিখবো এরকম পর পর 4টে 0, 4টে 1। তারপরে সুইচের ক্ষেত্রে হবে পর পর 2টো 0। এটা মনে রাখার কৌশল।
দুটো এক, দুটো শূন্য দুটো এক। তারপরে সুইচের ক্ষেত্রে একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক। এটা হচ্ছে মনে রাখার কৌশল। আসলে কি, আসলে হচ্ছে দেখো এ সুইচ অফ, বি সুইচ অফ, সি সুইচ অফ। তারপরটা কি এ সুইচ অফ, বি সুইচ অফ, সি সুইচ অন। তারপরটা হচ্ছে এ সুইচ অফ, বি সুইচ অন, সি সুইচ অফ। এইভাবে সবগুলো। এটা মনে রাখার কৌশল হচ্ছে এই যে প্রথম যেটা থাকবে চলো সেটা পরপর 4টি শূন্য লিখতে হবে, পরপর 4টি এক। তারপরে সুইচের ক্ষেত্রে পরপর দুটো শূন্য দুটো এক, দুটো শূন্য দুটো এক। তারপরের ক্ষেত্রে কি একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক। এইভাবে 8টা ঘর পূরণ করতে হবে। আসলে কি জানো তোমরা, আসলে এইগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 এই দশমিক সংখ্যাগুলোর বাইনারি মান। এগুলো দেখো 7 এর বাইনারি মান কিন্তু 111, 6 এর বাইনারি মান 110, 5 এর বাইনারি মান 101, 4 এর বাইনারি মান 100, 3 এর বাইনারি মান 011, 2 এর বাইনারি মান 010, 1 এর বাইনারি মান 001 আর 0 এর বাইনারি মান 3। এই হচ্ছে কৌশল মনে রাখা। এখন আমরা কি করব, এ যোগ বি যোগ সি বের করব, মানে লজিক্যাল ওর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত যৌক্তিক যোগ প্রক্রিয়ার সাথে। তাহলে আমরা কি যৌক্তিক যোগ প্রক্রিয়া কি হয়, সবগুলো সুইচ যদি অফ থাকে তাহলে আলো জ্বলে না, অন্য সকল ক্ষেত্রে আলো জ্বলবে। দেখো এখানে একটা সুইচ অন আছে, এখানেও একটা অন আছে, এখানেও আছে অন, এখানেও অন, এখানেও অন, এখানেও অন, তাহলে সবগুলো অবস্থায় আলো জ্বলবে। তাহলে ওয়ান 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 অন, খুব সহজ হয়ে যাবে। আচ্ছা এবার এটা হচ্ছে এ যোগ বি যোগ সি লাইন, আর এটা হচ্ছে কি এ যোগ বি যোগ সি বার, তার মানে এর উল্টো, এ যোগ বি যোগ সি এই লাইনের উল্টো। তাহলে এটা হচ্ছে 0, তাহলে এটা হবে 1 আর বাকিগুলো সব 1 আছে, তাহলে কি হবে 0। খুব সহজ হয়ে যাবে। এরপর দেখো এ বার, এর লাইনে কি আছে পরপর 4টি শূন্য 4টি এক, তাহলে এর উল্টো হবে, বার মানে উল্টো, তাহলে এখানে হবে 4টে এক, তারপর হবে 4টে শূন্য। বি লাইনে কি আছে দুটো শূন্য দুটো এক, তাহলে এর উল্টো হবে বি বার, তাহলে দুটো এক দুটো শূন্য, দুটো এক দুটো শূন্য। সি বার, তাহলে এই সি লাইন হচ্ছে এইটে, তাহলে সি বার কি হবে এর উল্টো, তাহলে 0 1 0 1 এইভাবে। তাহলে 1 0 আমরা যদি 0 জায়গায় যদি 1 লিখি আর 1 এর জায়গায় 0, তাহলে 1 0 1 0 1 0 1 0। এবার এ বার বি বার সি বার, তার মানে গুণ প্রক্রিয়া, এটা লজিক্যাল অ্যান্ড অপারেশনের সাথে সম্পর্কযুক্ত। তাহলে এটা হচ্ছে এখানে কি সবগুলো সুইচ যদি অন থাকে তাহলে আলো জ্বলে, তাহলে এটা আছে সবগুলো সুইচ অন, আর কোনোটাই দেখো সবগুলো সুইচ অন নেই, তাহলে এগুলো সব 0। এবার এ ইন্টু বি ইন্টু সি, এই যে এরাও অ্যান্ড অপারেশনের সাথে জড়িত, গুণ প্রক্রিয়ার সাথে। তাহলে এখানে শুধু 3টেই এক আছে এই এক জায়গায়, আর বাকিগুলো একটা না একটা 0 আছে, তাহলে সবগুলো 0, যেহেতু অ্যান্ড অপারেশনের সাথে জড়িত। একটা 0 থাকলে সেটা 0 হয়ে যাবে। এবার এটা হচ্ছে এ বি সি লাইন, আর এটা হচ্ছে এ বি সি বা, তার মানে এর উল্টো, তাহলে এখানে এই কটা সব শূন্য, তাহলে 1 1 1 1 1 1 1, এটা শূন্য। এটা হচ্ছে কি এ বার যোগ বি বার যোগ সি বার, তাহলে এটা হচ্ছে এ বারের লাইন, এটা বি বারের লাইন, এটা সি বারের লাইন, তাহলে যোগ প্রক্রিয়ার সাথে জড়িত। তাহলে এখানে সব কটা যদি শূন্য থাকে তাহলে সেটা শূন্য হবে, আলো জ্বলে না, আর বাকিগুলো সব অন হবে, অন 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 অন। এখন আমাদের প্রথম উপপাদ্য আছে কি a প্লাস বি প্লাস সি হোল বার, এই যে এইটে একটা টিক দিলাম, বাম পাশে আছে, আর ডান পাশে আছে কি a বার ইনটু বি বার ইনটু সি বার, এইটে। এখন দেখো এই বাম পাশ আর ডান পাশ মিল করতে গেলে এখানে লাইন শুধু সব মিল হতে হবে। এটা অন, প্রথমটা অন, বাকিগুলো 0, এই প্রথমটা অন বাকিগুলো 0, তার মানে প্রথম উপপাদ্যের বাম পাশ সমান ডান পাশ। এখন দেখো
দ্বিতীয় উপপাদ্য কি আছে, a ইন্টু বি ইন্টু সি হোল বার, কই এই যে দুটো টিক দিলাম, আর ডানি পাশে কি a বার যোগ b বার যোগ c বার, a বার যোগ b বার, এটে। তাহলে বাম পাশ সমান ডান পাশ হতে গেলে এরও নিচের দিকে সব এক হতে হবে দুটো। তাহলে এটা 1 আছে না, এটা 1, এটা 1, এটা পরপর সব 1, এও পরপর সব 1, এটাও 0, এটাও 0। তাহলে বাম পাশ সমান ডান পাশ। তাহলে আমরা তিন চলকের ডি মর্গানের উপপাদ্য দুটি এই সত্যক সারণীতে প্রমাণ হলো। কারণ প্রথম উপপাদ্যের বাম পাশ সমান ডান পাশ মিলে গেছে, আবার দ্বিতীয় উপপাদ্যেরও বাম পাশ সমান ডান পাশ একই মান হয়েছে। ফলে আমরা তিন চলকের ডি মর্গানের উপপাদ্য দুটো সত্যক সারণীর মাধ্যমে আমরা প্রমাণ করে দেখালাম। এর আগে মৌলিক যে উপপাদ্যগুলো সেগুলো আমরা প্রমাণ করে দেখিয়েছি। ফলে আমরা সংক্ষিপ্ত পরিসরে আরেকটা কথা বলতে চাই যে যখন দুই চলকের ডি মর্গানের উপপাদ্য, তখন মনে রাখার কৌশল হিসেবে আমরা 10টি কলাম তৈরি করব এবং সারি তৈরি করব 5টা, যার ভিতরে একটা সারি হবে শিরোনাম। আর যখন তিন চলকের ডি মর্গানের উপপাদ্য দুটো প্রমাণ করব, তখন আমরা 12টি কলাম তৈরি করব এবং 9টি সারি তৈরি করব। একটা সারি হবে তোমার শিরোনাম লেখার জন্য। তো আজকে আমি বুলিয়ান উপপাদ্যগুলোর কিছু কিছু উপপাদ্যের আমি প্রমাণ দেখালাম। এর ভিতরে ডি মর্গানের উপপাদ্যের প্রমাণ সত্যক সারণীর মাধ্যমে পড়ে। তো আমি আগামী ক্লাস তোমরা সবাই ফলো করবে এবং আজকে আমি যেটা পড়ালাম এটা বাড়িতে প্র্যাকটিস করবে। তো সবাইকে আমি এই করোনা মহামারীতে সবাই সাবান পানি দিয়ে হাত ধোবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, মাস্ক ব্যবহার করবে এবং অনলাইন ক্লাসগুলো আমাদের কলেজের পরিচালিত যে অনলাইন ক্লাসগুলো আছে সবগুলো তোমরা ফলো করবে, আইসিটির ক্লাসও ফলো করবে। সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আশা করি তোমরা অতি দ্রুত কলেজ ক্যাম্পাসে এসে তোমরা সরাসরি ক্লাস করতে পারবে, সেই আবহাওয়া এবং পরিবেশ তৈরি হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের সংক্ষিপ্ত ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।